তেলের সাথে এগুলো সম্পূর্ণটাই পানি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে এই যে কালো কালো যেগুলো পড়তেছে এগুলো সম্পূর্ণটাই পানি। বাইকের ট্যাঙ্কিতে পানি কেন ঢোকে আপনারা হামেশাই প্রশ্ন করেন যে ভাই বাইকের ট্যাঙ্কিতে পানি ঢোকে, এটা রোধ করার কোনো ব্যবস্থা আছে কিনা। এই যে দেখেন আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো মূলত বাইকের ট্যাঙ্কিতে পানি কেন ঢোকে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন কালো যে পাইপটা আছে, এই পাইপের মূলত এই পাইপটা জ্যাম ভাঁজ হয়ে থাকার জন্য। তো আমরা সর্বপ্রথমে এই বাইকে ট্যাঙ্কির যে পানি আছে, যে তেলগুলো আছে সম্পূর্ণটাই বের করব। দেখেন আপনাদের সামনে দেখাচ্ছি কি পরিমাণ পানি এই ট্যাঙ্কি থেকে বের হয়। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তেল পড়তেছে, কিন্তু এই তেলের সাথে দেখেন এই যে দেখেন কালো হয়ে দেখেন এই যে পানিও পড়তেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো যেগুলো পড়তেছে এগুলো সম্পূর্ণটাই পানি। আপনাদের বাইকে ওইভাবে থাকতে পারে, তো অবশ্যই ট্যাঙ্কিটা খুলে একটু চেক আপ দিয়ে নেবেন। আপনার বাইকে যদি থাকে দেখা যাবে বাইকটি চালিয়ে আপ ডাউন করবে, বাইকটি চালিয়ে ঠিক মতো মজা পাবেন না। আবার দেখা যাবে এই ময়লা তেলের কারণে কার্বোরেটর দিয়ে তেলও পড়ে, অনেক সময় এই সমস্যাটার সম্মুখীন আপনারা হতে পারেন। তো দেখেন আমি সবসময় শিক্ষণীয় বিষয়ে ভিডিও তৈরি করে থাকি। আমার পেজে যারা ফলো দেননি অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আসেন আমরা একটু দেখি যে এই বাইকের ট্যাঙ্কিতে পানি কেন ঢুকছে, এটা আসলে কিভাবে রোধ করব সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো দেখেন আমাদের এটা সম্পূর্ণ তেল, এটা আমরা নামাবো। নামানোর পর এটা একটু ওয়াশ করে নেব, যা ময়লা আছে ময়লা তেল বলেন ময়লা পানি বলেন সব কিছু বের করে নেব। যে এখনও পরেও মাঝখানে যে দেখেন কালো কালো হয়ে বাড়াচ্ছে, পানিগুলো বাড়াচ্ছে এবং ময়লা যেগুলো আছে সেগুলো কালো হয়ে তেলের সাথে সাথে নেমে যাচ্ছে। তো এগুলো সব কিছু ক্লিয়ার হয়ে গেলে আমরা আপনাদেরকে দেখাবো। দেখেন এটা আসলে মূলত কীভাবে ঠিক করতে হয়। এই তো আমাদের তেল নামানো হয়ে গেছে, এটা আমরা ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করাটা আপনাদের দেখালাম না। এই যে দেখেন এখানে যে কালো পাইপটা আছে আগে বলেছি, এই কালো পাইপের যে মাথায় একটা স্প্রিং থাকে, তো এই স্প্রিংটা অনেক জায়গাতে অনেক টেকনিশিয়ান ভাই দেয় না, এটা খুলে পড়ে যায়। আবার অনেকে এটা খুলে রাখে। মূলত এটা যদি কেউ খুলে রাখবেন না, এটা দিয়ে রাখবেন। আর অনেক টেকনিশিয়ান ভাই দিয়ে দেয়, আবার কারো মনে থাকে না এটা হয়তো দিতে। তো এই যে দেখেন গোড়াতে ভাঁজ পড়ে যায়, গোড়াতে এই স্প্রিংটা সুন্দর করে তুলে দিতে হবে। এটা কোম্পানি দিয়েছে গোড়াতে, যাতে স্প্রিংটা তুলে দিলে এখানে আর কোথাও ভাঁজ পড়বে না। তো অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই যে দেখেন গোড়াতে সুন্দরভাবে তুলে দিতে হবে। তো এটা যদি তুলে দেওয়া হয় তাহলে পাইপে আর ভাঁজ পড়বে না। আর ভাঁজ যদি না পড়ে তাহলে ট্যাঙ্কির মুখে যে পানিগুলো জমাবে সে জমানো পানিগুলো এই পাইপ দিয়ে সব কিছু বেরিয়ে যাবে। তো আপনারা এই জায়গাটা অবশ্যই ট্যাঙ্কি যখন বাইকটি সার্ভিস করান তখন সার্ভিস করানোর পরে এই পাইপটা অবশ্যই চেক করে, যে সমস্ত টেকনিশিয়ান ভাই আছেন তারা একটু চেক করে লাগাবেন। এবং আপনারা যারা বাইকওয়ালা ভাই আছেন পাইপটা ঠিকমতো এটা লাগাইছে কিনা এটা একটু চেক করে নেবেন, আপনি একটু দেখে নেবেন। দেখেন আমি ভিডিও শেষে লাগিয়ে এটা দেখিয়ে দেবো, এটা আপনারা কীভাবে বুঝবেন যে এই পাইপটা সঠিকভাবে আপনার লাগাচ্ছে কিনা। এখানে অন্য অন্য বাইকে দেখা যায় যে দুইটা থাকে, এটা হচ্ছে এবিএস গাড়ি, এবিএস গাড়িতে একটা পাইপ থাকে। আর অন্যান্য যে পালসার সিঙ্গেল ডিস্ক বলেন এবং ডবল ডিস্ক আগেরগুলোতে ওই ক্যানিস্টার দেওয়া আছে, ক্যানিস্টারের জন্য আলাদা পাইপ দেওয়া আছে, ছোটো ফোটা আরেকটা দেওয়া আছে, ওটা হচ্ছে বাতাসের লাইন, ক্যানিস্টারে গিয়েছে ওটার লাইন। তো এটা দেখেন আমার এটা সেট হয়ে গেছে। এখন এটা আমি বাইকে সেট দিয়ে আপনাদেরকে দেখেন সুন্দরভাবে দেখিয়ে দিব এটা আসলে মূলত কিভাবে ঠিক করা যায়, মানে এটা সঠিকভাবে কিভাবে লাগাতে হয়। আর আরেকটা বিষয়, আমি পেজে যে সমস্ত ভিডিওগুলো তৈরি করছি ভাই, অনেক মানে কি বলবো, অনেক কিছুদিন ধরে ভিডিও তৈরি করতে পারিনি। আপনারা অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন, ভাই কন্টেন্ট পাওয়া যায় না ঠিকমতো, ভিডিও এখন ছাড়েন না, ব্যস্ততা নাকি। আসলে কিছুদিন ধরে ঈদের মার্কেটে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য মূলত ভিডিও তৈরি করতে পারি নাই। তো যাই হোক, এর ফাঁকে কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যে দেখেন আপনারা কমেন্ট করছেন ভাই ট্যাঙ্কিতে পানি যায়, এটা আসলে রোধ করবো কীভাবে, সবসময় পানি যায়। তো দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা এখন বাইকে সেট করে দিব। বাইকে সেট করে আপনাদেরকে দেখেন দেখিয়ে দেবো। আমাদের কাজ ইতিমধ্যে শেষ। এখন এই যে দেখেন বাইকে সেট হচ্ছে। বাইকে সেট করার সময় আপনাদেরকে যে কাজটি করবেন, সর্বপ্রথমে টাঙ্কিটা সুন্দর করে বাইকে বসায় নিতে হবে। বসায় নেওয়ার পরে যে পিছন দিক দিয়ে চেড়ে এই পাইপটাই যে এভাবে পার করে নিতে হবে। এইভাবে যদি পার যদি না করা হয় তাহলে ওই মাঝখানে দেখা যায় যে চাকা লেগে যাবে। এটা আসলে সর্বপ্রথমে এটা বাইরের দিক বের করে দিতে হবে। এই যে দেখেন আমি যেভাবে বাইরের দিক বের করে দিচ্ছি এভাবে বার করে দিতে হবে। এটা যদি বার না করে সরাসরি ইঞ্জিনের ভিতরে যদি দিচ্ছান, ট্যাঙ্কি লাগানোর পর এটা বাইরে ইঞ্জিনের ভিতর দিতে হবে। এটা সর্বপ্রথমে আগে যে ইঞ্জিনের যেই পিছনে যে গ্যাপ আছে গ্যাপের ভিতরে যদি ঢোকাতে চান ট্যাঙ্কি না লাগিয়ে, তাহলে দেখবেন যে কোথাও ভাঁজ পড়ে যাবে। ট্যাঙ্কিটা ফুল সেট অবস্থায় পাইপটা টেনে ধরে লাগিয়ে দিবেন। তারপরে যে দেখেন আমরা যে তেলগুলো ঢালছি, এখানে ময়লা তেল আমরা বাদ দিয়ে ভালো তেলগুলো ঢেলে দিব, আর নিচে যে ময়লা তেলগুলো আছে সেগুলো বাইকে রেখে দিব। তো আমরা একটু খুব কম পরিমাণ তেল এখান থেকে ঢালবো, মানে বেশি একটু আমরা তেল বেশিরভাগ রেখে দিয়ে ময়লাগুলো একটু বের করে আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ ময়লা এটাতে হয়েছে। যে দেখেন
অনেক ময়লা হয়ে গেছে, নিচের দিকে সব ময়লা। তো মূলত আপনারা যদি ট্যাঙ্কিতে ঠিকভাবে যদি কাজ করতে চান, এই যে দেখেন কি পরিমাণ ময়লা জমছে, এই যে দেখেন এটাতে অনেক ময়লা। তো এইভাবে যদি আপনারা সেট আপ করে নেন ঠিক মতো, তাহলে এটা আর কখনো ময়লা জমবে না।